উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জনপদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন, এবং পাশাপাশি আমাদের সাথে যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে আরেক সহকর্মী। তো প্রথমে চলে যাচ্ছি কুড়িগ্রামে। তুহিন, কুড়িগ্রামে কি অবস্থা? শীতে জনজীবনের কেমন বিপর্যস্ত অবস্থা এবং তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে? আবহাওয়া বিভাগ কি বলছে যে এই শীত কতদিন চলবে? আজকের যে তাপমাত্রা যেটি রয়েছে গতকালকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কমেছে, যেটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানাচ্ছিল যে এটি আরও কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু কুড়িগ্রামের আকাশ মেঘলা রয়েছে, তার সাথে ঘন কুয়াশা, সে কারণে কিন্তু তাপমাত্রাটা অনেক কমে যাচ্ছে। যে সূর্যের আলো গতকাল থেকে না আসায় দিন এবং রাতের যে তাপমাত্রার পার্থক্য সেটি খুব কাছাকাছি আসতেছে। তো এই অবস্থায় দেখেছি যে বিশেষ করে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষজন তারা আসলে বিপাকে পড়েছে। যে কুড়িগ্রামের যে নদ নদী তীরবর্তী এলাকায় এই শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। আর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যেটি জানাচ্ছিল যে আসলে গত পৌষের যে শুরু থেকে যে তাপমাত্রাটা যেটি কুড়িগ্রামের ওঠানামা করতেছিল 13-14 এর মধ্যে ছিল, সেটি গত 2 দিন ধরে কিন্তু একেবারে 11-র মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা যেটি অন্য সময়ের তুলনায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে, সেটি কিন্তু গত 2 দিন থেকে যেটি 20-এর ঘরে নেমে এসেছে। তো সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে কারণে যে তাপমাত্রার যে তারতম্যটা সেটি কিন্তু আরো ভোগাচ্ছে সাধারণ মানুষকে, এবং কনকনে ঠান্ডার মাত্রাটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কুড়িগ্রামের যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে পূর্বাভাস, তারা বলতেছিল যে আসলে কুড়িগ্রামের যে আকাশে যে মেঘলা, আংশিক যে মেঘলা রয়েছে, সে মানে সূর্যের আলো না আসার এই কারণটা তারা বলছে এটি আরো হয়তো দিন 5 বা 7 অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারা জানাচ্ছিল যে হয়তো মেঘ কেটে গেলে হয়তো তাপমাত্রাটা কিছুটা বাড়তে পারে। তো শান্তা, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, পঞ্চগড়ের কি পরিস্থিতি আর এই আবহাওয়া জনজীবনে কি প্রভাব ফেলেছে? জি শান্তা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু এই পৌষের মাঝামাঝি সময়ে এসে একেবারেই জেঁকে বসেছে শীত। তীব্র শীতে কিন্তু কাহিল হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষজন। গতকালকে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু একেবারে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো পঞ্চগড়। সেই সাথে কিন্তু হিমালয় থেকে আসা তীব্র হিমেল ঠান্ডায় কিন্তু জনজীবন কাহিল হয়ে পড়েছে। আজকেও কিন্তু শীতের তীব্রতা তেমনটি আমরা লক্ষ্য করছি। সেই সাথে যে হিমেল বাতাস, সেটি কিন্তু গতকালের তুলনায় অনেক বেশি, যে কারণে এই জেলার মানুষজন কিন্তু কাহিল হয়ে পড়েছে ঠান্ডায়। বলতে গেলে এই শীত মৌসুমের আজকে কিন্তু সবচেয়ে রেকর্ড পরিমাণ শীত আমরা বলতে পারি। সেই সাথে হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন কিন্তু যারা শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সকালেই কাজের সন্ধানে বের হন, তাদের কিন্তু আমরা সকাল থেকে উপস্থিতি সড়কে একেবারে কম দেখতে পাচ্ছি। এছাড়া যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছেন, তারা কিন্তু শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। এছাড়া যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, নদীতে পাথর তুলে কিংবা বালি তুলে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য কিন্তু এই শীতে দুর্ভোগটা অনেকটাই বেড়ে গেছে। এছাড়া জেলার হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। মানুষজনের ভোগান্তি কিন্তু কোন অংশেই কম নেই। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, যে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গতকাল 22 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই কারণে দিন এবং রাতের তাপমাত্রা যতই ব্যবধান কমছে, ততই কিন্তু শীতের তীব্রতাটা বেশি আমরা লক্ষ্য করছি। সেই সাথে হিমেল হাওয়ার শীতের তীব্রতা কিন্তু আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আগামী আরো 3 থেকে 4 দিন এই শীতের তীব্রতা অব্যাহত থাকবে। তো এভাবে আরো কয়েকদিন থাকলে কিন্তু মানুষের ভোগান্তির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এছাড়া যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু এখন পর্যন্ত শীত বস্ত্রের অনেকটাই আমরা সংকট লক্ষ্য করছি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যন্ত 13,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই কম। তো আরো শীত বস্ত্র বিতরণের জন্য তারা আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ।